যে কালকে অনুমানিক রাত্র 1:30টার সময় একটা বোলারো গাড়ি নাম্বারটা সামনে আছে লাগানো আছে, সে এই গাড়িটা নিয়ে এই সমুনিতে রাখছে, যাই তারা এনে মদ সদ অনেক কিছু খাইছে। খাইটে সেটা তারা আরেক পার্টি গেছে আমরা আইউসি তেলের মজুদ ভান্ডার থেকে রড চুরি করার উদ্দেশ্যে। তারা দেখা যায় তো রডগুলি এখানে বান্ডেলে এখনও পড়ে আছে, তারা ওই রডগুলি চুরি করে আনে এই গাড়িতে তুলে তারা চম্বট দেয়। প্রায় সময়ই এই ঘটনাটা ঘটে, কিন্তু কালকে আমাদের এই পাড়ার ছেলেরা এটা দেখতে পেয়ে ওটাকে ধরে ফেলেছে। আজকে দেখা যায় আমতলী থানার পুলিশ, আমরা দেখতাম যে অনেক আগে পেট্রোলিং দিত, এখানে একটা তেলের মজুদ ভান্ডার হচ্ছে, বিরাট বড় হচ্ছে, সেখানে মদের ব্যবসা বিভিন্নভাবে বিভিন্ন চলছে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই এবং কোনো পেট্রোলিংয়ের ব্যবস্থা নাই। কতজন ছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে প্রায় 8-10 জন ছিল। তো মানে তারা কি পালিয়ে গেছে নাকি? না, তারা পালিয়ে গেছেন সবাই। তো পুলিশ কি মানে ঘটনার পুলিশ পর এসেছিল, পুলিশে এসে দেখে গেছে, গাড়ির ছবি টবি তুলে গেছে, গাড়িটা এখনো পড়ে আছে এই জায়গাতে। সেই গাড়ির সামনে থেকে আমরা ওই বক্তব্যগুলি রাখছি। পুলিশের ভূমিকা ভূমিকা আমরা কিছুই বুঝতে পারিনি। পুলিশে উল্টা বলে গাড়ি বলে আমরা পার হয়ে যাব। মানে এই ধরনের ঘটনা কি মানে আগে হয়েছে? আর মনে করছে এখানে গরু চুরিও হয়, বিভিন্ন হয়েছে চুরি। ধরেন আইউসি মজুদ ভান্ডার হওয়াতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, চোর এবং মদের ব্যবসা চলছে। এই গাড়িটা যে এখন রাখা আছে এটা কোন জায়গাতে? এটা হলো জায়গাটার মধ্যে আরপিএস চৌমুনি কয়ার কেটে। আচ্ছা, কোন বিধানসভা এলাকার মধ্যে? এটা হলো কমলাশহর বিধানসভা। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি যার সুষ্ঠু তদন্ত করবে, দোষী ব্যক্তিদের শাস্তি হোক।